বেশি সিসির বাইকগুলো ৩০ কিলোমিটার গতিতে চালানো কঠিন, একথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার দুপুরে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিএমপি ও জাইকা আয়োজিত ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও রোড সেফটি স্লোগান কন্টেস্ট অনুষ্ঠান চলাকালে একথা বলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন এক প্রশ্নোত্তর পর্বে ডিএমপি কমিশনার বলেন, ৩০ কিলোমিটার গতি নির্ধারণের বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ঢাকার রাস্তায় গতিসীমা কিন্তু এখনো বেশি। আপনার গতিসীমার কথা বলেছেন, সেটা যেমন দেখি এবং মোটরসাইকেলের সিসি বিআরটি সাধারণত আমাদের আপনার যে বাইকের বিষয়টি হয় বাইক যখন চালানোর মাধ্যমে হয় এরকম জানেন। তো এটি আসলে আপনার আমাদের শহরের ভিতরে যদি আপনার ওই সিসির মোটরসাইকেল চালাতে হয় তো সেই গতিসীমার ভিতরে থাকতে হয়, সেটি আসলে কঠিন। তো আমি মনে করি যে একটা বিষয় হয়তো বাণিজ্য মন্ত্রণালয় বিবেচনা করেছেন, সেটি আমি বাস্তবায়নভাবে যদি দেখতে চাই তাহলে এটি আপনার যে হাইওয়েতে সেখানে এটি ছাড়া শহরের ভিতরে চালানো কঠিন। শহরের ভেতরে 30 কিলোমিটারের বেশি আমাদের সম্ভব না। আমাদের যদি অন্যান্য দেশে আমরা যে গতিসীমা সেটি দেখি, সেটিও কিন্তু কম, বরং আমাদের ঢাকা শহরের গতিসীমা কিন্তু অনেক বড় বড় শহরের যে গতিসীমা রয়েছে তার চেয়ে কিন্তু বেশি। এটি কিন্তু অবিশ্বাস্য অনেকের কাছে মনে হতে পারে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আন্তজেলা বাসগুলোর জন্য চালু হওয়া গেটলক সিস্টেম নিয়েও কথা বলেন হাবিবুর রহমান। তিনি জানান, এখন থেকে মহাখালী থেকে বনানী পর্যন্ত কোনো যাত্রী ওঠাতে পারবে না বাসগুলো। এই নিয়ম না মানলে চালকদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মামলা করা হবে। মহাখালী বাস টার্মিনালে যত্রতত্র পার্কিং করার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে এক লেনে গাড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কোনো অবস্থাতেই গাড়ি দুই লাইনে রাখার সুযোগ নেই। এক লাইনে গাড়ি পার্ক করতে হবে এবং এই যে এক লাইনে গাড়ি পার্ক করার যে আমাদের যে পারমিশনটা, এটিও কিন্তু আইনগতভাবে অবৈধ। রাস্তার ভিতরে কেউ গাড়ি পার্ক করে রাখতে পারে না। কিন্তু বাস্তবতা চিন্তা করে আমরা বলেছি যে এখানে আপাতত এক লাইনে গাড়ি পার্ক করা হবে এবং এই এক লাইনে গাড়ি পার্ক করার জন্য যতটা গাড়ি আসার সুযোগ আছে এখানে, সেই তত গাড়ি এখানে আসবে। বাদ বাকিটা অন্য কোথাও থাকবে।